হাই এভরিওয়ান, রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। আজ আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও দেখতে দেখতেই জানতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওতে। চলে এসেছিলাম আজকে আমি পানিহাটি ইস্কন মন্দিরে। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এখানে আমি অনেকবারই আসি যাই, কিন্তু সেরকমভাবে ভিডিও কোনোবার করে ওঠা হয়নি, কিন্তু এবারে আমি করেছি। তো ইস্কন মন্দিরে আসতে কার না ভালো লাগে বলো। আমরা কৃষ্ণপ্রেমীদের এই মন্দির কিন্তু ভীষণ ভালো একটা প্রাণের জায়গা। চলে এসেছিলাম পানিহাটিতে। আর এখানে দেখো সামনে কিন্তু ভগবান গৌরনিতাইয়ের মহাপ্রসাদ দেওয়া হয়। আর এখানে অনেক দোকান রয়েছে যেখানে তোমরা তুলসীর মালা, ভগবানের বই এবং কিছু বাড়ির পুজো সামগ্রীও পেয়ে যেতে পারো, এবং ড্রেসের দোকানও এখানে কিন্তু রয়েছে। আর এখানে এসে সবথেকে ভালো আমার যেটা লাগে সেটা হচ্ছে মন্দিরের পাশাপাশি এই গঙ্গার ঘাট। কী যে ভালো লাগে এখানকার পরিবেশটা আমার, তা তোমাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না। আমার এতটাই ভালো লাগে। আর এখানে গিয়ে কিন্তু আজকে আমরা প্রসাদ পেয়েছিলাম। আর এখানে কিন্তু বসিয়ে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। বসিয়ে খাওয়ার জন্য কিন্তু তোমরা সকাল 9টা থেকে 10:30টার মধ্যে কন্ট্যাক্ট করে নিতে পারো এখানকার প্রভুজিদের সাথে। আর আমি কিন্তু এখানে আজকে চলে যাওয়ার আমার মেন কারণ ছিল আমার ছোট্ট সোনাকে গঙ্গা স্নান করানোর। কারণ তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো জানোই যে আমি এই সোনাকে কিছুদিন আগেই এনেছি বৃন্দাবন থেকে। তো সেই জন্য আমার ভীষণ ইচ্ছা ছিল সোনাকে একটু গঙ্গা স্নান করিয়ে নেব। আর এই যে দেখো আমার সোনাকে কি মিষ্টি লাগছে না, সত্যি মুখের দিকে তাকালেই যেন মনে হয় সবসময় হাসছে। ভীষণ ভালো লাগে আমার ওদের দিকে তাকাতে। আর এই যে আমার সোনা পাপ্পা, তাকে না নিয়ে গেলে হয় নাকি আবার, সে তো আমার জীবন। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে নতুন ভিডিওতে। রাধে রাধে।